সমস্ত জিনিস এসেছে। দুটো ফ্রুট জুস আনা হয়েছে, চিনি আছে, এটা হচ্ছে মুগ ডাল। দেখা ধনেপাতাটা দেখা। না বলে না হলে শাশুড়িরা ভালো বলে না। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে থেকে গুড়িয়া এবং আমার ছেলে, ওদের সংসারটা আমি আলাদা করে দিলাম। ওরা আলাদা নিজেদের মতন রান্না করবে, নিজেদের মতন থাকবে, কারণ এখন আমার দাদু ভাইকে দেখতে হবে সারাদিন। আর আমিও এবার একটু রান্না করা খাবার টাবার মাঝে মাঝে পাবো, তাই জন্য ওদের আলাদা করে দিলাম। ওরা কিভাবে গুছিয়েছে সেটা তোমাদের দেখাবো। তুমি খুশি তো? খুব খুশি। আর ভেবো না এটা ঝগড়া করে আলাদা। ঝগড়া করে কেন? ঝগড়া করে না, এটা মানে আমরা মানে একটা মিছিমিছি মানে খুবই ভালো। মা প্রথমে আমাকে আইডিয়াটা দিয়েছিল যে তোরা একটা ওপরে কর, ভালো মতো গুছিয়ে নিজের মতো কর, তারপর আমরা কখনো কখনো রান্না করব, মাদের দেবো, তো এরকম হবে। আর বাচ্চাকে দেখবে মা, আমি তখন রান্না করব। তো আজকে প্রথম আমি একটু অর্ডার করেছি অনলাইন থেকে। তো মা এমনিতে মাই অনলাইন থেকে অর্ডার করতে প্রথমে ভয় করছিল যে আমি পারবো কি না, তখন মা আমাকে সব শিখিয়ে দিয়েছে। তো আমি অর্ডার করেছি, তো চলো দেখো বাজারে এসেছে আজকে। কালকে সমস্ত অ্যাপগুলো ডাউনলোড করে ওকে দেখিয়ে দিয়েছি কিভাবে আমি আনি, কিভাবে দুটো অ্যাপের মধ্যে দেখে দেখে কোথায় সস্তা, কিভাবে খুঁজতে হয়, সব ওকে শিখিয়ে দিয়েছি। ও দেখছি প্রচুর বাজার এনেছে আজকে সকালবেলা। সকালবেলা আমাকে নিচ থেকে ডাকছে, মা আসো মা আসো। এবার আমি বাজারগুলো দেখবো, তোমাদেরও দেখাবো। চলো। এসেছে আমি আবার একটু সমস্ত মশলা টশলা গুছিয়ে দিয়েছি ফোড়নে। ওগুলো আর আমি বলেছি ওগুলো কিনতে হবে না, আমি দেব। আর এই যে এগুলো ওরা নিয়ে এসছে। আর এই যে ম্যাডাম, হ্যাঁ দেখাও চলো। গুড়িয়া সব নিয়ে বসে পড়েছে। হ্যাঁ এবার আমিও দেখবো, তোমাদেরও দেখাবো কি এনেছে ম্যাডাম। প্রথমে এগুলো দেখাও। হ্যাঁ প্রথমেই দেখাচ্ছি, দুটো ফ্রুট জুস আনা হয়েছে। তারপর আর সুজিও অফারে ছিল, 3টে সুজি 84 এ। তো এগুলো মিস করা যায় না, নিয়ে এসেছি। এছাড়া আছে মুগ ডাল, নর্মাল যেরকম মুসুরি, এটা মুসুর ডাল, সরি মুসুর ডাল। এই যে 2 কিলো চিনি, হচ্ছে মুগ ডাল। এটা নাকি এনেছি, তোমার মাঝে মাঝে সকালে কিছু করতে ইচ্ছে করবে না তখন খেয়ে নেবে। হ্যাঁ কাজে বেরোনোর সময়ও সুবিধা হয়, খেয়ে যেতে পারে চট করে। যখন আর্লি মর্নিং এ বেরোয় তখন লাগে আমাদের ইপিটা। এটা তো 12টার প্যাক এনেছি। নুন তো লাগে, নুন এনেছি, নুন ছাড়া সংসার হবে না। চাল 5 কিলো, মিনিকেট রাইস, আর চাটা 5 কিলো। সবজি আরো টুকটাক তেল মশলা কি কি এসছে। তেল এসছে একটা রিফাইন্ড সয়াবিন অয়েল, এসছে মাস্টার্ড অয়েল, ফুলকপি আনা হয়েছে, এখানে আদা পেয়েছি। ধনেপাতা দেখা, ধনেপাতাটা দেখা। ধনেপাতা কত হবে? কত করে এনেছিস? 4 টাকা করে এক একটা, মানে দুটো 8 টাকা? 8 টাকা। বাবাই তো 250 উপরে হবে ধনেপাতা, ভালোই পেয়েছিস। হ্যাঁ কাঁচা লঙ্কা, দই, দইটা লাগে। দই ওদের রান্নায় দই ছাড়া হয় না। পেঁয়াজ এখান থেকে কত পেলাম জানো? কমেই পেয়েছিলাম বাইরে থেকে। কালকে তো আমি 36 এ পেয়েছি পেঁয়াজ। হ্যাঁ ওই 36 এ। তোরা এত বাজার কো, তোরা দুজন খাবি? এখন আজকে নতুন তো বেশি বাজার হয়ে গেছে। এখন আর আমরা একসাথে নেই যে অনেক লাগবে। দুটো ছোট আলু, এগুলো হচ্ছে 12 করে, 12 টাকা করে। হ্যাঁ আলু পেঁয়াজ এগুলো লাগবেই। সয়াবিন, কি করেছিস সেগুলো 1 বছর লাগবে তোদের খেতে। সয়াবিন এনেছে, সয়াবিন নিয়ে এসছে। আমার এটা আমুলের, এটা তো দুধ লাগে মন্টুর। মন্টুর 1 কিলো পাইনি, 1 কিলোটা আনা হয়, 250 এনেছি। ঠিক আছে। এখানে আছে গরম মশলা, এগুলো টুকটাক মশলা। তাও দেখাও আমাদেরকে।
লঙ্কার লাল মির্চ। হ্যাঁ, আর কি এনেছো? রান্না হয়েছে আমার। হ্যাঁ, রুচি গো, এটা লুচি টুচি খেতে লাগে। আদা রসুনের তো বাইরে যা দাম, টেস্টি বেটার। টমেটো কত? 15 করে প্যাকেট। ভালোই পেয়েছিস। দেখো এই যে এত বাজার ছড়িয়ে বসে আছে। এখানে মা দিয়েছে এই মশলাগুলো। আমি মশলাগুলো সাজিয়ে দিলাম, ওরা আর আলাদা কি মশলা। খুলে দেখাও কৌটাগুলো। এই যে এদিকে দাদু কান্নাকাটি শুরু করেছে। ও দাদু, তুই নিচের তলার লোক, কাঁদিস না এত কিছু দেখে। হ্যাঁ, আমার মেয়ের মুখে হাসি, এরপরে রান্না করতে গিয়ে বুঝবে, হাসি বেরোবে। আজকে তুমি রান্না করো, আমরা খাই। আজকে আমাদের ওপরতলায় নেমন্তন্ন। এই যে আমরা 3 জন এদিকে বসে আছি। আমার দাদু, আমার ছেলে ভাবছে লাভ হলো না ক্ষতি হলো, বুঝতে পারছে না এখনো। আলাদা করে দিয়েছি তো, ও এখন হিসাব করছে বসে, ওর লাভ হলো না ক্ষতি হলো। আর দাদু 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 এদিকে দেখো, এদিকে দেখো। দেখো বাবা, দাদু এদিকে দেখ। এখন শুধু আমি আর দাদু টাইম কাটাবো। অনেক হয়েছে সংসার, এইবার দাদু না আমি। রান্না বসিয়ে ফেলেছি। আজকে একটু দেরি হয়ে গেছে, প্রথম দিন ওপরে সেটআপ একটু গোছাতে সময় লাগে। আর আজকে সেজন্য প্রথমে আজকে একটা মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে। ওই যে মাছগুলো ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি, এবার ভেজে নেব। আমাদের রান্না হয়ে গেছে ফুলকপি দিয়ে, ফুলকপি আর আলু দিয়ে মাছ। শীতকালে এই ঝোলটা খুব ভালো লাগে। আমাদের খাবার রেডি হয়ে গেছে। আচ্ছা, সিম্পল খাবার, ভাত আর মাছ, যেটা আমি করেছি। দিদা এখানে বেড়ে দিচ্ছে। আর আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে টমেটো সর্ষে দিয়ে। এটা ঋষির খুব পছন্দের, ফেভারিট, কাঁচা টমেটো। এখানে মাছ আছে, এটা হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে মাছ, খুব ভালো লাগে। আর এই যে এখন মা মাছ বেড়ে দেবে, আমরা সবাই খাবো। তোমাকেই আগে দিই। আমি আগে? হ্যাঁ, তোমাকে আগে। ওই যে আলু আর ফুলকপি। আর ফুলকপি দেবো না, শুধু ঝোল দেবো। আমিও এসে গেছি আজকে খেতে। আজকে আমাদের নেমন্তন্ন বাড়িতে। ভালোই করেছে, অনেকগুলো মাছ রান্না করেছে। একটাই করেছি। হ্যাঁ, আবার কত করবে প্রথম দিন? মাছ আর ভাত। দিদা তো টমেটো করে দিল। হ্যাঁ, নাতির টমেটো চচ্চড়ি প্রিয় বলে মা আবার করে এনেছে। আমরা আজকে অতিথি 4 তলার। খাও, মা খেয়ে বলবে কেমন হয়েছে। ও খেয়ে বলতে হবে, দাঁড়া নিয়ে নি। হ্যাঁ, আমি প্রথমবার করলাম। আমি এই ফুলকপি আলু দিয়ে পারি না। আরে পারবি, দিদা ভালো করে। জোর করে গুড়িয়া মাছ দিয়ে দিয়েছে। আর একটা এই মাছটা কিরকম আমি তো বললাম আজকে। হ্যাঁ, খুব গরম। ভালো ভালো বলবে, ভিডিও করছি না বলে। না হলে শাশুড়িরা ভালো বলে না। ভালো হয়েছে। গুড়িয়ার হাতে রান্না এমনিতে খুব ভালো। ওকে যেটা শেখানো যায় ও সেটা আমার থেকেও ভালো করতে পারে। ও সবসময় গুরু মারা বিদ্যে, যে শেখাবে তার থেকে ভালো করে দেবে। আজকের মাছের ঝোল দারুণ হয়েছে। ও ঠিক আছে। আর এখানে এই যে আমার বর মশাই খাচ্ছেন। কেমন খাচ্ছেন? দিদার প্রথমে ওই এটা ওই টমেটোটা খাচ্ছে, তারপর মাছ খাবেন। তোমার কেমন লাগছে প্রথমবার ওপরে এসে এরকম? খরচার কথা ভেবে এতদিন বাবার হোটেলে খাচ্ছিলাম তো বুঝছিলাম না। এখন নিজের বসবে। আচ্ছা চলো, এখন আমিও খাবো। এখানে মা আর এই যে দিদা।
আসবে। হ্যাঁ, এখন এরকম চলবে, কোলে আসবে, খেলা চলবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। তো চলো টাটা, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর তোমাদের কেমন লাগলো আজকের এই ঘরোয়া ব্লগ আমাকে জানিও। টাটা। হ্যাঁ হ্যাঁ, টাটা।